আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে মারিফত জগতের, সাধনার জগতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো সাধনার চারটি স্তর রয়েছে। আপনি কোন স্তরে আছেন? সাধনা যারা করে তারা চারটি স্তরে নিয়ে সাধনা করে এবং চারটি স্তর ভিত্তিক সাধনা করে, এবং চারটি স্তরের মধ্যে আপনি কোন স্তরে আছেন বা 60টি পর্যায়ের মধ্যে আপনি কোন পর্যায়ে আছেন, কত নম্বরে 60 নাম্বার স্তর আছে, এবং এই 60টির মধ্যে কোনটার মধ্যে আপনি বর্তমানে চলমান আছেন আপনি নিজে বুঝতে পারবেন এই আলোচনা শুনলে ইনশাআল্লাহ। তাই আসুন আলোচনা করা যাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। আপনাদেরকে একটা দাওয়াতনামা দিচ্ছি, আগামী ডিসেম্বর মাসের 6 তারিখে রোজ শনিবার দিবাগত রাত সারা রাত্র ব্যাপী শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রামে, বৌলা ইউনিয়নে দরবার শরীফে বাৎসরিক ইসানে সব ঔরস মাহফিল। বাংলাদেশের 64 জেলা থেকে লোক আসবে, আপনারাও আসবেন ইনশাআল্লাহ। দরবারে বক্তব্য বিধানটা অবশ্যই আসবেন। আলোচনা করা যাক। সাধনার জগতে 4টি স্তর রয়েছে। আপনি কোন স্তরে আছেন এখনই কিন্তু আপনি বুঝতে পারবেন। আর আমার ধর্ম হচ্ছে খোলামেলা কথা বলা। আমি কিন্তু খোলামেলা কথা বলি, আপনারা জানেন যে বোঝার কিন্তু অসুবিধা হয় না। আর আমার মুরিদান যারা আছে, ভক্ত মুরিদান, তারা ইনশাআল্লাহ এভাবেই বুঝে। আমি যখন তাদেরকে নিয়ে সামনে তালিম তাওয়াজ্জুহগুলি দেই, তালিম তরবিয়াত করি, সামনাসামনি বৈশ্য সহবত নেই, তখন এইভাবে কিন্তু বলার চেষ্টা করি। তা আসুন, 1 নম্বর ফানাফি শায়েখ। ফানাফি শায়েখ মানে মুর্শিদের প্রেমে ফানা হয়ে যাওয়া। আপনি এখানে 4টি স্তর আছে, এর মধ্যে কোনটার মধ্যে আপনি আছেন? এরপর হচ্ছে ফানাফির রাসূল, এরপর হচ্ছে ফানাফিল্লাহ, এরপর হচ্ছে বাকা বিল্লাহ। আপনি 4টার মধ্যে কোনটা আছেন আলোচনা করলে কিন্তু বুঝতে পারবেন। ফানাফি শায়েখ মানে একটা স্তর, 1 নম্বর স্তর। এটার মধ্যে হচ্ছে মুর্শিদের সাথে ফানা হয়ে যাওয়া। ফানা মানে কি? মুর্শিদের প্রেমে বিলীন হয়ে যাওয়া। বিলীন হওয়া মানে কি? চিনি পানির মধ্যে দিলে যেমন আর খুঁজে পাওয়া যায় না, তেমনি ভাবে একটা মুরিদকে মুর্শিদের সাথে যখন সম্পৃক্ত হয়, সম্পর্ক হয়, সে এমন ভাবে ফানা হয়ে থাকে তার আর অন্য কোথাও কোনো মানুষ খুঁজে পায় না। সেখানে মুর্শিদ প্রেমিক মুর্শিদের প্রেমে সে ফানা হয়ে যায়, 1 নম্বর স্তর। এরপরে হচ্ছে ফানাফির রাসূল। মুর্শিদের প্রেম ফানাফির শায়েখ পাড়ি দেওয়ার পরে সে ফানাফির রাসূলে অতিক্রম করে। কারণ আপনি কি মুর্শিদের প্রেমে ফানাফির শায়েখ হয়েছেন, ফানা হয়েছেন, হয়ে যাওয়ার পরে আপনি ফানাফির রাসূলে পৌঁছবেন। ফানাফির রাসূল কি? আপনার মুর্শিদ আপনাকে ফানাফির রাসূলে নিয়ে আসবে। ফানাফির রাসূল কি? মানে নবীর প্রেমে আপনি চিনি আর পানিতে যেমন একসাথে মিশ্রিত হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, তেমনি ভাবে মুর্শিদের প্রেমে ফানা হওয়ার পরে আপনি রাসূলের প্রেমে ফানাফির রাসূল হয়ে যাবেন। ফানাফির রাসূল অর্থাৎ রাসূলের প্রেমে আপনি বিলীন হয়ে যাবেন। রাসূলের প্রেমে যখন আপনি বিলীন হবেন, তখন আপনার দরজায় পৌঁছবেন ফানাফিল্লাহ। ফানাফিল্লাহ মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের রঙে বিলীন হয়ে যাওয়া, অর্থাৎ আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করে দেওয়া। যেমন চিনি আর পানি একসাথে রাখলে যেমন চিনিটাকে খুঁজে পাওয়া যায় না, তেমনি ভাবে একটা মুরিদ, একটা সালেক সাধনার জগতে গেলে ফানাফির শায়েখ হয় প্রথম, এরপরে ফানাফির রাসূল, এরপরে ফানাফিল্লাহ, মানে আল্লাহর প্রেমে সে বিলীন হয়ে যায়। তবে সে পরিপূর্ণ হয়েছে না, পরিপূর্ণ হয় নাই। ওলি হয়েছেন কথা ঠিক, কিন্তু পরিপূর্ণ না। এখন কথা হচ্ছে বাকা বিল্লাহ। বাকা বিল্লাহ যে ফানাফিল্লার পরে আল্লাহর প্রেমে যে বিভোর হয়ে গেছে, এরপরে একটা জগৎ আছে ফানাফিল্লাহ। আমি আর তুমি আর আমি আর কেউ নাই। আল্লাহর প্রেমে এমন বিভোর হয়েছে সে বাকা বিল্লাহর জগতে পৌঁছে গেছে। ঐশ্বরিক আধ্যাত্মিক শক্তি সাধনা করার কারণে সেই আল্লাহকে খুদাই নূর তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে জাগ্রত হয়ে গেছে। ওই নূরটা সে চক্ষু বন্ধ করলে নিজের মধ্যে দেখতে পারি। তখন এই যোগ্যতা বাকা বিল্লাতে অর্জন হয়। ফানাফিল্লার পরে আল্লাহর প্রেমে শুধু পাগলকারী, সবসময় আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, জবানে আল্লাহ, পশমে লোমে আল্লাহ। বাবা, এরপরে বাকা বিল্লার দরজাটা যখন সে পৌঁছে, তখন সে এত মজা পায়। তবে এক একটা মুরিদের এক একটা গুণ রয়েছে, এক একটা মুরিদের এক একটা কর্ম অনুযায়ী তার কিন্তু স্তর রয়েছে। কেউ ফিরের প্রেমে দেওয়া না, মুর্শিদ ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। এটা কিন্তু একটা জগৎ। এটা না হইলে কিন্তু আপনি কোনো কিছু হাসিল করতে পারবেন না। এটা যখন ঠিক মতে ফানাফিল হইবেন, তখন ফানাফির রাসূল, তখন আপনার নবীর প্রেমে দেখবেন দুরূদ পড়তে ভালো লাগবে, মিলাদ পড়তে ভালো লাগবে। আপনি নবীর প্রেমে এত ভালোবাসায় বিভোর হবেন মুর্শিদের উসিলায়, যা কল্পনার বাইরে। এরপরে ফানাফিল্লাহ, আল্লাহর প্রেমে এত বিভোর হইবে, খালি কান্না আসবে, শুধু খালি চোখ দিয়ে পানি ঝরবে। এরপরে আপনি বাকা বিল্লার জগতে যখন আসবেন, কুসঙ্গ ভালো লাগবে না, সুসঙ্গ, আপনার কোনো সঙ্গ কোনো ভালোই লাগবে না, আপনার কাছে কিচ্ছু ভালো লাগবে না। দুনিয়ার কোনো কিছু, সংসার, মায়া, স্বামী, স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি, কিচ্ছু ভালো লাগবে না। আপনি বাকা বিল্লাহ, শুধু খালি আল্লাহর প্রেমে আপনি বিভোর হয়ে গেছেন।
আপনি আল্লাহ, তখন আপনি কামেলে পরিপূর্ণ হয়েছেন। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি মুর্শিদের মুরিদ হয়েছেন, পীরের মুরিদ হয়েছেন, পীরের বায়াত হয়েছেন, আপনি কোন জগতে, কোন সেক্টরে আছেন? আপনি কি ফানাফির শায়েখে আছেন, না ফানাফির রাসূলে আছেন, না ফানাফিল্লার জগতে আছেন, না আপনি বাকাবিল্লার জগতে আছেন? আশা করি কিন্তু আপনি বুঝতে পারছেন। আর মুর্শিদের ফানাফির শায়েখ ছাড়া কিন্তু আপনি কিছু হতে পারবেন না বাবা। এই জন্য আগেই হতে হবে। আগে যদি মনে করেন যে বাকাবিল্লার দরজায় যাবেন গা, পশ্চিমকালে সম্ভব নয়, 1 দিয়ে গোনা শুরু করতে হয়। এখন যদি আপনি 100-র উপরে গণতে পারেন, 1 গণতে পারেন না, তাহলে বোঝা গেল আপনার বিবেক রইল না, আপনি বুকাই রয়ে গেলেন। এই জন্য ফানাফির শায়েখ প্রথমে হতে হবে। এই 4টি স্তরের কথা আমি স্পষ্ট ভাষায় এখানে তুলে ধরেছি। সুপ্রিয় দর্শক, আপনারা অনেক সময় আমাকে ফোন করে থাকেন যে বাজান, আমরা কবে দেখা করব, কোথায় দেখা করব, কি করব, কিভাবে? শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, একরামপুর একটা জায়গার নাম আছে, ওইখান থেকে 3 কিলোমিটার দক্ষিণ দিকে গাবধনী বাজার, বাজারের আগে শাহে মদিনা দরবার শরীফ, বৌলাই ইউনিয়ন। এটা বলতে হবে বৌলাই ইউনিয়ন, অর্থাৎ বৌলাই গাবধনী বললেই আপনাকে শাহে মদিনা দরবারের কথা বললে আপনাকে নিয়ে যাবে। আপনি দরবার শরীফে আসবেন, কানকা শরীফে আমার সাথে দেখা করবেন। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন স্থান থেকে লোক আসে, নিয়মিত আমার সাথে ফোন করে আসবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে কথা বলে আসবেন। প্রয়োজনে কথা বলবেন, অযথা কেউ ডিস্টার্ব করবেন না। সকলে ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি আলোচনা। অন্যতায় দেখা হবে। যারা ভিডিও নিয়মিত দেখেন সকলের প্রতি আমার নেক দৃষ্টি রইল এবং দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করি। যাদের মা বাবা দাদা দাদি বংশধর যারা কবরে আছে, আল্লাহ তাদেরকে যেন বেহেশতের সুউচ্চ মাকাম মর্যাদা দান করেন, কবরের আল্লাহ যেন আযাব থেকে মুক্তি দান করেন, এই আশা প্রত্যাশা আমি করি। আমার বক্তব্য নিদানদের জন্য দোয়া রইল। যারা আমাকে ভালোবাসেন সকলের প্রতি আমার অন্তর থেকে দোয়া রইল। রব্বে কারিম যেন আমাদেরকে ওলিয়া উলিয়াদের নেগাহ করমে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।